বাংলাদেশ বেতার আমাদের প্রাণের স্পন্দন, যেখানে মিশে আছে হাজারো প্রাণ। বলতে গেলে শ্রোতা প্রাণ বাংলাদেশ বেতার, যাদের জন্য বাংলাদেশ বেতারের সকল আয়োজন। তথ্য, বিনোদন, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, বিজ্ঞানসহ সমসাময়িক বিষয়গুলি তো আছেই, সেই সাথে দুর্যোগ দুর্বিপাকে বাংলাদেশ বেতারের শব্দ পৌঁছে যায় সবার আগে। তাই তো ভালো লাগা, ভালোবাসা, সুখ দুঃখ, আনন্দ বেদনা, জানা অজানা কিংবা বাঙালি উৎসব ঐতিহ্যে শ্রোতারা সাথে করে নেয় বাংলাদেশ বেতারকে। এমনকি ভরসার বিশ্বস্ততায় বন্ধু আজও বাংলাদেশ বেতার। টেকনাফ থেকে তেঁতুলিয়া, সমতল থেকে উপকূল, সর্বত্রই রয়েছে বাংলাদেশ বেতারের শ্রোতা। আর দেশের সীমানা পেরিয়ে সেই সংখ্যা আজ পৌঁছেছে ৭ সমুদ্র ১৩ নদীর ওপারেও। এভাবেই প্রাণে প্রাণ মিলে থাকুক। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শ্রোতা ক্লাব ভিত্তিক অনুষ্ঠান সেতু এর আজকের আয়োজনে। আর আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাবের সদস্যরা। আজকে গল্প হবে, আড্ডা হবে, গান হবে। আমরা কিছুটা সময় আনন্দে ডুবে থাকব। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। একসাথে সকলের কথা যেহেতু শুনলাম, খুব প্রাণোচ্ছল লাগছিল। নিশ্চয়ই ভালো যাবে সময়টা আমাদের, তাই না? আচ্ছা, শুরুতেই পরিচয় পর্ব, আমরা একটু এক এক করে পরিচয় হয়ে নিই। আচ্ছা, শুরুতেই তাহলে আমার পরিচয় দিই। আমি এম জামাল আহমেদ সুবর্ণ, ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি, গ্রাম কানখুর্দি, পোস্ট অফিস কমলেশ্বরদী খানকা, উপজেলা বোয়ালমারী, জেলা ফরিদপুর। আমি আলো আহমেদ, সাংগঠনিক সম্পাদক, ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব। ফাহিমা আক্তার। আচ্ছা, ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাবের সদস্য, তাই তো? আচ্ছা, এরপর আমি কামাল আহমেদ, সহ সভাপতি, ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব, বোয়ালমারী, ফরিদপুর থেকে আসছি। আচ্ছা, খুব ভালো লাগলো চারজনের সাথেই পরিচয় হয়ে। আচ্ছা, এবারে সভাপতির কাছে আসি। কেমন লাগছে আজকে আমাদের বাংলাদেশ বেতারে এসে? এই তো আলহামদুলিল্লাহ, ভালো লাগছে এবং বলতে ইচ্ছে করছে আমরা সবাই মিলেই এই মুহূর্তে খুব ভালো আছি। ভালো আছি এই কারণেই যে আজকে বাংলাদেশ বেতারে আমরা সবাই মিলে একসাথে আসছি। আসার সময় একটি গাড়িতে আসছি, সবাই আনন্দ হইহুল্লোড় করতে করতে আসছি। আর স্টুডিওতে এসে যখন বসলাম, তখন স্টুডিও দেখে আমাদের কাছে আরও ভালো লাগছে। আর বাংলাদেশ বেতারে আসার কথা যদি বলি, তাহলে বলবো সেই ২০০১ সাল থেকে বাংলাদেশ বেতারে আমার আসা, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামের কারণে এসেছি। বাংলাদেশ বেতারকে নিজের পরিবারই মনে হয়, যেহেতু দীর্ঘদিনের আসা যাওয়া এখানে। আর বেতারের মাধ্যমেই এই যে অগণিত শ্রোতা আমরা পেয়েছি দেশে, দেশের বাইরে, রক্তের সম্পর্ককেও হার মানায় এমন সম্পর্ক সেই সকল বন্ধুদের সাথে। এবার একটু আমি আরেকজন রয়েছেন, তার কাছে একটু তার অনুভূতিটা জানতে চাই। হ্যাঁ, বেতার হচ্ছে আমার আরেকটি সংসার। কারণ এখানে আসলে আমার মনেই হয় না যে আমি বাইরে কোথাও এসেছি। মনে হয় আমি আমার ঘরেই আছি। কারণ এখানে যে মানুষগুলোর সাথে কথা বলি, যে মানুষগুলোকে দেখি, মনে হয় আমার ঘরের মানুষ। অতএব আমার ভালো লাগাটা ভীষণ রকমের। এখন আমি ভীষণ রকম সুখে আছি, অনেক সুখ অনুভব করছি। আচ্ছা, খুব ভালো লাগলো। হ্যাঁ, যখন কারো কাছ থেকে এভাবে করে শোনা যায় তখন ভালো লাগাটা কিন্তু বেড়ে যায়। আচ্ছা, তাহলে আমরা ফাহিমার কাছে আসি। কি ফাহিমা, আজকে কি প্রথম আসা বাংলাদেশ বেতারে? জি, বাংলাদেশ বেতারে আজকে প্রথম আসা। অনুভূতি মনে হচ্ছে যে মনের ভিতরে আকর্ষণ জমে আছে। তো আচ্ছা, এরপরে যাই, আমাদের যে সহ সভাপতি রয়েছে কামাল আহমেদ অনয়। কি ঠিক বলেছি তো? হ্যাঁ, ঠিক। আচ্ছা, অনয়, কি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগছে। বাংলাদেশ বেতারে এটা আমার সেকেন্ড টাইম আসা। আর বেতার আমার কাছে আমার জীবনের দ্বিতীয় ভালোবাসা। আচ্ছা, বাংলাদেশ বেতার শুনে অজানাকে জানতে পারি, আনন্দ বিনোদনমূলক অনুষ্ঠান শুনে থাকি, বাংলাদেশ বেতারের চিঠি লিখি, এবং এখান থেকে আমি অনেক কিছু জানতে পারি যেটা আমার জীবনকে পরিপূর্ণ করতে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে উদ্বুদ্ধ সাহায্য করে। আচ্ছা, খুব ভালো লাগলো। সবাই আসলে বাংলাদেশ বেতারের প্রতি যে একটা ভালোবাসা, সেটা আসলে খুব অল্প কথায় প্রকাশ করতে পারছে না, এমনটাই বুঝতে পারছি। তো অনেক তো কথা হলো, এবার একটু ভিন্ন কিছু পাওয়া যাক। তাহলে এখন একটা গান শুনি। হ্যাঁ, গান তো শোনা যেতেই পারে। কার কাছ থেকে শুনবো আমরা গানটা? তাহলে আমি চেষ্টা করি। আচ্ছা, তাহলে সুবর্ণ আমাদেরকে এখন একটা গান শোনাবে। আমরা যেহেতু ফরিদপুর থেকে এসেছি আর ফরিদপুরের মানুষ, তো আমার অঞ্চলেরই একটি গান আমি গাওয়ার চেষ্টা করব। জানি না কেমন হবে, তবে শুরু করি। ঢাকা জেলার মেয়েরে তুই, ওই রংপুরের মেয়েরে তুই, আরে দিনাজপুরের মেয়েরে তুই কোথায় খুঁজিস বর? আরে ফরিদপুরের ছেলে আমি, আমায় বিয়ে কর।
ওই ঢাকা জেলার মেয়েরে তুই, রংপুরের মেয়েরে তুই, দিনাজপুরের মেয়েরে তুই, কোথায় খুঁজিস বর? আরে ফরিদপুরের ছেলে আমি, আমায় বিয়ে কর। আরে ফরিদপুরের ছেলে আমি, আমায় বিয়ে কর। আমার সাথে বিয়ে হলে যাবি ফরিদপুর, পরাণ ভরে খেতে পারবি তাল খেজুরের গুড়। আরে আমার সাথে বিয়ে হলে যাবি ফরিদপুর, পরাণ ভরে খেতে পারবি তাল খেজুরের গুড়। পদ্মা নদীর টাটকা ইলিশ খাবি জনম ভর। আমায় বিয়ে কর মেয়ে, আমায় বিয়ে কর। ওরে ঢাকা জেলার মেয়েরে তুই, ওই বরিশালের মেয়েরে তুই, সিরাজগঞ্জের মেয়েরে তুই, কোথায় খুঁজিস বর? আরে ফরিদপুরের ছেলে আমি, আমায় বিয়ে কর। আরে ফরিদপুরের ছেলে আমি, আমায় বিয়ে কর। আমার সাথে গেলে দেখবি নকশি কাঁথার মাঠ, কোলে করে পার করাবো সুজন বাজার ঘাট। আরে আমার সাথে গেলে দেখবি নকশি কাঁথার মাঠ, কোলে করে পার করাবো সুজন বাজার ঘাট। তাই আমায় বিয়ে কর মেয়ে, আমায় বিয়ে কর। ওই বরিশালের মেয়েরে তুই, রংপুরের মেয়েরে তুই, কোথায় খুঁজিস বর? আরে কুষ্টিয়ারি মেয়েরে তুই, সিরাজগঞ্জের মেয়েরে তুই, কোথায় খুঁজিস বর? আরে ফরিদপুরের ছেলে আমি, আমায় বিয়ে কর। একটা হাততালি হোক। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে যেহেতু গান, একটা হাততালি। আচ্ছা, ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব নামকরণের কারণটা কি একটু জানি, ভালোবাসি কেন? আচ্ছা, ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাবের নামকরণের পিছনে আমরা যখন ক্লাবটি গঠন করেছিলাম তখনই বিভিন্নভাবে চিন্তা করেছি যে আমরা আমাদের শ্রোতা সংঘের নাম কি রাখবো। তখন আমরা সবাই মিলে পরামর্শ করেছিলাম যে আমরা যেহেতু বেতার কেন্দ্রিক সংগঠন তৈরি করব, আর বেতারের মানুষকে যেহেতু আমরা ভালোবাসি, আর এই প্রত্যেককে ভালোবাসার কথা মাথায় রেখেই আমাদের শ্রোতা সংঘের নামই আমরা নির্ধারণ করেছিলাম ভালোবাসি রেডিও শ্রোতা যেন ক্লাব। ভালোবাসাটা ছড়িয়ে পড়ে, তাই তো? একদমই তাই। আচ্ছা, কবে প্রতিষ্ঠিত হয়েছিল আপনাদের শ্রোতা ক্লাব? আমাদের শ্রোতা সংঘ গঠন করেছিলাম 2006 সালে। আমরা ক্লাব গঠন করেছি আমার মহল্লা বা এলাকার মানুষকে সামাজিক দিক থেকে সচেতনভাবে নিজের জীবনকে সুন্দরভাবে জীবনযাপন শেখানোর জন্য, ছোট পরিবার বা সুখী পরিবার কিভাবে গঠন করা যায় সেটা শেখানোর জন্য, মানুষের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুফল এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করলে তার কুফল সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, মানুষের জীবনে কিভাবে আর্থিক সচ্ছলতা আসতে পারে তার ধারণা সম্পর্কে জানানোর জন্য, বাংলাদেশের অসংখ্য মিডিয়ার মধ্যে বাংলাদেশ বেতারের গুরুত্ব কতটা সে সম্পর্কে তুলে ধরার জন্য, এবং সর্বোপরি অনেকে একত্রে বসে বিনোদনের মাধ্যমে কিছু সুশিক্ষা গ্রহণ করে অন্যকে সেই তথ্যগুলো জানানোর উদ্দেশ্যই আমাদের এই ক্লাব গঠন করা হয়। প্রথমত আমি বা আমার এলাকার কয়েকজনকে নিয়ে আমরা শ্রোতা ক্লাব গঠন করার পরামর্শ করি, এবং পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা একটি শ্রোতা ক্লাব গঠন করব, এবং শ্রোতা ক্লাবের নাম নির্ধারণ করা হলো ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব। সেখানে আমরা 9 সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি করি এবং 10 জন সাধারণ সদস্য নিয়ে মোট 19 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে আমরা শ্রোতা ক্লাব হিসাবে আত্মপ্রকাশ করলাম। তারপর থেকে শুরু হলো আমাদের শ্রোতা ক্লাবের কার্যক্রম, এবং শ্রোতা ক্লাবের নামে বাংলাদেশ বেতার সহ সকল বাংলা ভাষাভাষী আন্তর্জাতিক বেতার এবং ইংরেজি ভাষার কিছু কিছু বেতারে আমাদের লেখালেখি। আচ্ছা, খুব ভালো লাগলো বিস্তারিত জেনে, আরো কথা হবে। তো এক ফাঁকে কিন্তু শুনছিলাম যে আলো খুব সুন্দর লিখতে পারে, ছন্দে ছন্দে কবিতা, অনেক কবিতা লিখে থাকেন তিনি, সাংগঠনিক সম্পাদক ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাবের। তো আলো, আজকে আমাদের জন্য কি উপহার রয়েছে? আমি ছোট্ট একটি কবিতা লিখে এনেছি, আমরা দুজনে একসাথে শোনানোর চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, দেরি কেন, আমরা শুনে ফেলি। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। এই তো শুনছি আমি, বলো। চুপ করে কেন? আছো ভালো? ফোন করে এটা জানার ছিল? চুলটা কি ঠিক বেঁধেছ? সময় মতো খেয়েছো? আর গোসল? এসব তোমার জানার ছিল? আচ্ছা, তুমি কি একটা পাগল? পাগল ছাড়া ভালো বললে কবে? অন্য কিছু শুনবো সে কি হবে? এছাড়া তোমায় বলবো কি, আমি যে তোমারই পাগলি। বড় ভালোবাসি তোমায়, ভুলে যাবে না তো আমায়? বলো তো, এটা কেমন করে হয়? এটা পাগলামি, ভালোবাসা যে নয়। পাগলের আর কাজ কি? শয়নে স্বপনে শুধু তোমায় দেখি। দিনে কাজ করে রাতে ঘুমাবি। আচ্ছা, এখন তবে রাখি, খানিক বাদে আবার ফোন এলো। তোমার কি হলো কি? কই, আমি তো ঠিক আছি। ধরছো না কেন ফোন? মানছে না বুঝি তোমার মন? একটু আগেই তো বললে কথা। কেন, ধরেছে কি তোমার মাথা?
আরে না, তেমনটা নয়। তাহলে কথা বললে কি হয়? এত কথা কেন বলবো? তুমি আমার কি হও? তাই বুঝি? তবে আমার কষ্টে কেন তুমি কষ্ট পাও? পাগল নাকি? কে বলেছে এমন কথা শুনি? আমার মন বলেছে, আর বলেছে তোমার চোখের পানি। সত্যি করে বলো তো, আমি তোমার কেউ নই? তুমিই বলো না, এই আমি তোমার কে হই? তুমি আমার কেউ নও? তবে আমার কষ্টে কেন কষ্ট পাও? জানি না আমি। তুমি চুপ করো, এমন করে কেন পাগল করো? আমার এই মন মানে না কোনো মানা। তবে বন্ধ রেখেছো কেন? খুলে দাও না তোমার মনের দ্বারখানা। চলার পথে আছে অনেক বাধা, সেটা কি নেই তোমার জানা? ছেড়ে দাও না এমন পাগলামি, হয়ে না গো এ মনের আসামি। যত বাধাই আসুক এ পথে, দেবতা আমি পারি। বউ বানিয়ে তোমাকে নিয়ে যাব আমার বাড়ি। বাহ! এখন যাব আমাদের সহসভাপতি যিনি রয়েছেন কামাল আহমেদ অনয়, তার কাছে। অনয়, এই যে বেতারের সাথে সম্পৃক্ততা কবে থেকে? অনুষ্ঠান শোনা হচ্ছে 2008 থেকে, এবং তারপর আস্তে আস্তে ক্লাবের সাথে পথ যুক্ত চলা হবার শুরু পর? করি। আচ্ছা আচ্ছা। তো এই যে অনুষ্ঠান শোনেন, এটা কি ক্লাব গঠন হয়েছে বলেই, নাকি ভালো লাগে অনেক আগ থেকেই তারপর ক্লাব গঠিত হলো এরকমটা? আসলে ক্লাব যখন গঠন করা হলো তার আগে থেকেই আমি আসলে বেতার শুনি। আচ্ছা, অনেক অল্প বয়স থেকেই বেতার শুনি। আমার বাড়ির পাশে আমার এক ভাইয়া শুনতো, আসলে তার থেকেই আমার শোনার আগ্রহটা তৈরি হয়, এবং তারপর থেকে আমি অনুষ্ঠান নিয়মিত শুনি। আচ্ছা, এখনো শুনছি? এখনো শুনছি, আগামীতেও শুনবো। আচ্ছা, এবার একটু ফাহিমা আক্তারের কাছে যাই। অনেকক্ষণ চুপচাপ খালি শুনছে আর শুনছে। কি ফাহিমা, অনুষ্ঠান শোনা হয় নাকি? জি ভালো লাগে? জি ভালো লাগে। কোন কোন অনুষ্ঠান সবচেয়ে বেশি ভালো লাগে? কোন কোন অনুষ্ঠান শোনেন আপনি? মহানগর ম্যাগাজিন, দর্পণ ম্যাগাজিন, রাতে উত্তরণ ম্যাগাজিন, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। জাতীয় অনুষ্ঠান দুর্বার। আচ্ছা, ঠিক আছে। এ তো গেল আপনার কাছ থেকে জানা। আলো কি কি অনুষ্ঠান শোনেন আপনি? সকাল থেকে সারাদিনই আমার বিভিন্ন রকম অনুষ্ঠান শোনা হয়। এমনকি আমি একটা স্কুলে শিক্ষকতা করি, সেই শিক্ষকতার মাঝে মাঝে আমি শুনে থাকি। আমাকে যদি বলতে হয় যে কোন কোন অনুষ্ঠান শুনি, এটা আমি বলতে পারবো না, কারণ সারাদিনই আমার কানের মধ্যে রেডিও বাজতেই থাকে। তবে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে কলকাকলি। আচ্ছা, আমার ছোটদের অনুষ্ঠান ভীষণ রকম পছন্দের একটা অনুষ্ঠান। আচ্ছা, কোন সেগমেন্টটা কলকাকুলির সবচেয়ে বেশি ভালো ফুল লাগে? পাখিদের আসর। আচ্ছা, কেন? কারণ ওখানে গিয়ে সবাই ছোট ছোট বাচ্চারা তাদের ছোট্ট ছোট মুখে যে কথাগুলো বলে না, খুব ভালো লাগে আধো আধো কণ্ঠে। আর যখন আমি একদম ছোট থাকতে রেডিও শুনি, তো তখন থেকে আমার ইচ্ছে ছিল আমিও ফুল পাখিদের আসরে যাব, কিন্তু দুঃখের কথা আমি আজও সেখানে যেতে পারি না। আরে, আসলে সে বয়সটি এখন আর নেই, এই কারণেই নাকি? হ্যাঁ, এখন তো অনেকটা বড় হয়ে গেছি, তবে আমার একজন সুখ আছে, আমি সুখকে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অনেক তো গল্প হলো, কথা হলো, গান হলো, কবিতা হলো, এবার একটু অন্যরকম কিছু হলে বেশ ভালো হয় নাকি? হ্যাঁ, মন্দ হয় কি না। একটা নাটক হবে? হয়ে যাক। আচ্ছা, ঠিক আছে। কিসের যৌতুকের টাকা? কেন? এই যে বিয়ের সময় যে তোমার বাবা আর তোমার ভাই বড় বড় গলায় আমাকে বললো যে জামাইকে এটা দিব সেটা দিব, কিছু টাকাও দেওয়ার কথা ছিল, সে টাকা যে এখনো দিল না। আমি তো তোমাকে শুনে বিয়ে করেছিলাম যে তুমি একজন বেতার শ্রোতা। আমি তো ভাবতে পারছি না বেতার শ্রোতা যৌতুক দাবি করতে পারে। বেতার শ্রোতা তাতে কি? বেতার শোনো, বেতা থেকে কি যৌতুক বিরোধী অনুষ্ঠান প্রচার হয় না? সেখানে কি তোমাকে বলেনি যে যৌতুক নেয়া এবং দেয়া দুটোই অপরাধ? তাহলে তুমি বেতার শুনে যদি ব্যক্তিগত জীবনে কাজেই লাগাতে না পারো, তাহলে তুমি কিসের বেতার শুনো? কিসের বেতার শ্রোতা তুমি? বেতা তোমাকে ভালো পথে নিচ্ছে, কারণ যৌতুক দেয়া একজন বাবার পক্ষে যে কতটা কষ্টের সেটা একজন বাবাই বোঝে। তুমি যেদিন মেয়ের বাবা হবা, তুমিও সেদিন উপলব্ধি করতে পারবা। কারণ বেতা থেকে বারবার বলছে, কারণ যৌতুক দেয়া এবং নেয়া দুটোই অপরাধ। তাহলে তুমি কিসের বেতারের অনুষ্ঠান শোনো? সেখান থেকে যদি তুমি নিজের জীবনে, বাস্তব জীবনে ভালোটা নাই নিতে পারো, তাহলে তো বেতার শুনে তোমার কোনো লাভ হচ্ছে না। এই যে দিলে তো আমাকে দুর্বল করে। বেতারের কথাটা তোমাকে বলতে বললো? কারণ আমি জানি বেতারের কথা বলে তুমি এমনিতেই দুর্বল হয়ে যাবে, কারণ বেতার ভালো কথা বলে সেটা তুমিও জানো। একটু উপলব্ধি করো। আচ্ছা, তুমি ঠিকই বলেছ। বেতার সত্যি আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছে, আমি যেমন পরিবর্তন হওয়ার ইচ্ছা পোষণ করলাম, এখন আমি চাই যারা যৌতুক লোভী তারাও যেন আমার মতো পরিবর্তন হয়ে যায়। আসুন, এখন থেকে আমরা সকলেই শুধুমাত্র বেতারকে কানের কাছে না বাজিয়ে বেতার থেকে প্রচারিত অনুষ্ঠানগুলোর মাধ্যমে যে তথ্য আমাদেরকে দেওয়া হয়, যে জ্ঞান আমাদেরকে দেওয়া হয়, সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করি। তাহলেই আসবে আমাদের বেতার জীবনের সার্থকতা। বাহ, খুব সুন্দর হয়েছে। আসলেই তাই, বেতার থেকে এত বেশি সচেতনতামূলক অনুষ্ঠান আমরা প্রচার করে থাকি। যারা বেতার শোনে, বাংলাদেশ বেতারের অনুষ্ঠান যারা শোনেন, তারা আসলে এর বাহিরে যেতে পারেন না, কেননা বিনোদন,
শিক্ষা, স্বাস্থ্য এবং সচেতনতার বার্তাগুলো বেতার থেকেই পাওয়া যায়। তো আবার একটু সহসভাপতির কাছে আসি, কামাল আহমেদ অনয়ের কাছে। অনয়, আপনার কাছে একটু জানি কি কি কাজ রয়েছে আপনাদের ক্লাবে? আমাদের ক্লাবে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকি। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কার্যক্রমকে কেন্দ্র করে আমাদের পাশের স্কুলের সাথে অংশগ্রহণ করে থাকি। যেমন আমাদের পার্শ্ববর্তী গ্রামে হাই স্কুল এবং কলেজের অনুষ্ঠানের সাথে বিভিন্ন দিবস এবং উন্নয়নমূলক কাজের অংশীদার হই। আমাদের শ্রোতা ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকি। গ্রামের রাস্তাঘাটের সামান্য মেরামতের কাজ আমাদের শ্রোতা ক্লাবের সদস্যদের নিয়ে মেরামত করার চেষ্টা করি। আমাদের এলাকায় জনসচেতনতা সৃষ্টিতে আমরা বদ্ধপরিকর। বিভিন্ন অঞ্চলের বন্যার সময়ে আমরা চেষ্টা করি বন্যার্তদের পাশে দাঁড়াতে। আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা অসংখ্য মানুষকে বেতার থেকে পাওয়া রেডিও সেটগুলো উপহার দিয়ে থাকি, কারণ রেডিও সেট উপহার দিলেই শ্রোতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, খুব ভালো লাগলো আপনাদের ক্লাবের কার্যাবলী শুনে। আশা করছি আপনাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হবে। একটু সভাপতির কাছে আসি, আপনাদের ক্লাব অন্যদেরকে বেতার শোনায় কতটুকু উদ্বুদ্ধ করছে বা আপনারা কি করছেন এ বিষয়ে? বেতার শ্রোতাদেরকে বেতার শুনতে উদ্বুদ্ধ করা বা বেতারমুখী করা আমাদের ক্লাবের একটি অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য। বেতারের যাতে শ্রোতা বৃদ্ধি হয় সেজন্য আমরা আমাদের শ্রোতা সংঘের পক্ষ থেকে নিয়মিতভাবে কুইজ প্রতিযোগিতা করে থাকি। সেই কুইজ প্রতিযোগিতার যে কুইজ দেওয়া হয় সেগুলো বাংলাদেশ বেতার থেকে প্রচারিত অনুষ্ঠানমালা দিয়ে সাজানো থাকে। যেমন উত্তরণ, রাতে যে উত্তরণ ম্যাগাজিন প্রচার হয়, এই উত্তরণের কোনো একটি পর্ব উল্লেখ করে দিয়ে থাকি যে অমুক পর্ব কোন দিন প্রচার হয়, অথবা দর্পণ ম্যাগাজিন কোন সময়ে প্রচার করা হয়, অথবা বাংলাদেশ বেতারের সমীপসী অনুষ্ঠানে কি প্রচার করা হয়। এই ধরনের কুইজগুলো আমরা দিয়ে থাকি। আর কুইজগুলোর উত্তর যখন বিভিন্ন শ্রোতা যারা আমাদের কাছে পাঠায় তাদের মধ্যে থেকে আমরা লটারির মাধ্যমে 3 জনকে বিজয়ী করি এবং বিজয়ী বন্ধুদেরকে আমরা আমাদের ক্লাবের একটি আনুষ্ঠানিক প্রোগ্রামের মধ্য দিয়ে তাদেরকে রেডিও সেট উপহার দিই। আর এই রেডিও সেট উপহার দেওয়ার মাধ্যমে আমরা মনে করি যে বাংলাদেশ বেতারের শ্রোতা বাড়ছে, বাংলাদেশের সাধারণ মানুষ বেতারমুখী হচ্ছে। এটা আমাদের একটা প্রচেষ্টা এবং এখনো পর্যন্ত এই প্রচেষ্টা চলমান রয়েছে। বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা, অনেক বড় কিন্তু একটা প্রচেষ্টা, সেক্ষেত্রে কিন্তু অর্থেরও প্রয়োজন আছে। তো এই যে শ্রোতা ক্লাব, আপনাদের এই আর্থিক বিষয়গুলো আসলে কিভাবে আপনারা হ্যান্ডেল করেন? আলোর কাছেই শুনি। আমাদের ক্লাবের তহবিলটা আসে হচ্ছে আমরা যে কজন সদস্য আছি আমরা মাসে নির্দিষ্ট পরিমাণ একটি ফি জমা করি। এটা হচ্ছে আমাদের একটা তহবিল, কারণ আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনেক অনুষ্ঠান আছে। যে কোনো অনুষ্ঠান করতে গেলে একটু তো অর্থ খরচ হয়। আমরা যে তহবিল গঠন করি এই তহবিল থেকে সেই খরচটা করে থাকি। আর যে পুরস্কারগুলো দিয়ে থাকি, এই পুরস্কারটা হচ্ছে প্রথমে হচ্ছে বাংলাদেশ বেতার থেকে আমরা যারা এই ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাবের সাথে সম্পৃক্ত আছি, এনারা বিভিন্ন অনুষ্ঠানে যে কুইজ বিজয়ী হয় এরা যে পুরস্কারগুলো পায়, বেশিরভাগ ক্ষেত্রে তো রেডিও সেট পাই আমরা। তো এই রেডিও সেটগুলো আমরা পুরস্কার হিসেবে দিয়ে থাকি, কারণ অনেকগুলো রেডিও সেট আমার ঘরে থাকে, এতগুলো দিয়ে তো আমার কোনো কাজ নেই। বাংলাদেশ বেতার এখন যেহেতু অ্যাপসের মাধ্যমে শোনা যায়, আমি যেখানে যাচ্ছি সেখান থেকে অ্যাপসে শুনতে পাচ্ছি, আমার ঘরে একটি রেডিও সেট এলে হয়ে যায়। তো আমরা বিভিন্ন অনুষ্ঠানে যে বিজয়ী হয়ে থাকি সেই রেডিও সেটগুলো আমরা আমাদের যে বিজয়ী থাকে তাদেরকে দিয়ে দিই। বাহ, খুব মহৎ একটা উদ্যোগ এবং কার্যক্রমটাও আসলে খুব মহৎ। যেহেতু কুইজ বিজয়ী হন তার মানে প্রচুর প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেন, প্রত্যেকটি অনুষ্ঠানের কুইজে আপনারা অংশগ্রহণ করেন। শুধুমাত্র কি কুইজেই অংশগ্রহণ করেন নাকি লেখালেখিও হয় অন্যান্য অনুষ্ঠানগুলোতে? হ্যাঁ, অন্যান্য অনুষ্ঠানেও টুকটাক লেখার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশ বেতারের প্রতি আপনাদের যে ভালোবাসার কথা সেটা তো জানলাম, একটু আশা, বাংলাদেশ বেতার নিয়ে আপনারা কি আশা করেন বা কি স্বপ্ন দেখেন? আগামীতে কিরকম বেতার আপনারা চান, কিরকম অনুষ্ঠান চান? বেতার মানে হচ্ছে বিনোদনের মাধ্যম, কিন্তু অনেকের কাছে সেটা জ্ঞানেরও মাধ্যম। তো অনুষ্ঠানের মধ্যে যদি একটু কুইজ থাকে, সেটা হোক না পুরস্কার ছাড়া, কুইজ থাকলে সেটা আমাদের শ্রোতাদের জন্য খুবই ভালো হয়, কারণ সেটা শোনার প্রতি আমাদের খুব আগ্রহ বাড়ে। তো আমি চাই যে বাংলাদেশ বেতারের যে অনুষ্ঠানগুলো আছে তার মধ্যে ছোট ছোট করে হলেও একটু কুইজ যেন সংযুক্ত করা হয়। আর আমাদের বেতার থেকে যে পুরস্কারগুলো দেওয়া হয়, অনেক সময় আমাদেরকে এমন কিছু দেওয়া হয় যেখানে বাংলাদেশ বেতারের কোনো লোগো থাকে না। আমি চাই বাংলাদেশ বেতার থেকে 10 টাকা মূল্যের একটি কলমও দেওয়া হোক, কিন্তু সেখানে বাংলাদেশ বেতারের লোগো সম্বলিত থাকতে হবে। কারণ আমি বাইরে গেলে কোথাও যেন দেখাতে পারি যে এটা আমি বেতার থেকে পেয়েছি। এরকম আমি চাই যে যতগুলো অনুষ্ঠান থেকে পুরস্কার দেওয়া হবে সেই পুরস্কারের গায়ে যেন বাংলাদেশ বেতারের লোগো থাকে। আর পুরস্কার প্রদানের সময় যেন অবশ্যই বাংলাদেশ বেতারে ডেকে এনে দেওয়া হয়, কারণ অনেক শ্রোতা আছে বাংলাদেশ বেতারে আসতে চায়।
কারণ শ্রোতা সম্মেলনে ক্লাবকেই ডাকা হয়, কিন্তু ক্লাব ছাড়াও আমাদের দেশে অসংখ্য শ্রোতা আছে। আমি চাই যে সকল বন্ধুরা কুইজ বিজয়ী হবে তাদেরকে বেতারে ডেকে এনে পুরস্কারটা যেন দেওয়া হয়। আর বেতার দিবস নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা এ যাবৎকালে লক্ষ্য করেছি 2-1 ছাড়া বেতার দিবসে শুধুমাত্র ক্লাবকেই প্রাধান্য দেওয়া হয়। তো এই ক্লাবকে প্রাধান্যতা একটু কম দেওয়া হোক এখন থেকে, কারণ ক্লাব ছাড়াও ক্লাবের বাইরে অসংখ্য শ্রোতা আছে। তাদের মনের মধ্যে একটা আক্ষেপ, আমার আজ ক্লাব নেই বলে আমি যেতে পারলাম না, তাই বলে কি আমি যাব না? ক্লাবও প্রাধান্যতা পাবে না সেটা নয়, ক্লাব অনেক কার্যক্রম করে থাকে, অনেক ক্লাব অনেক কাজ করে আমাদের। তো শুধুমাত্র ক্লাব নয়, ক্লাবের বাইরে যে সমস্ত শ্রোতা, লিখিয়ে শ্রোতা, এই শ্রোতাদেরকে যেন আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশ বেতারের কাছে এটা আমার বিশেষ একটা অনুরোধ, বাংলাদেশ বেতার যেন একটি নামে একটি ক্লাবের নিবন্ধন দেয়। কারণ বাংলাদেশ বেতার যখন বলে বাংলাদেশ বেতার সবসময় সবার জন্য সবখানে, তার মানে কি শুধুমাত্র আমাদের দেশ নয়, পৃথিবীর সকল জায়গা থেকে অ্যাপসের মাধ্যমে সবাই শুনতে পাচ্ছে। যখন অন্য একটি দেশ থেকে শুনতে পাবে ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব, তারা ধরে নেবে ফরিদপুর, কিন্তু একই ক্লাবের নামে যদি একাধিক ক্লাব থাকে তখন কিন্তু তাদের মধ্যে একটা দ্বিধা তৈরি হবে, তাহলে এটা কে লিখলো, এই চিঠিটা কার নামে লেখা। বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রে আমার নিবন্ধন আছে আমার এই নামে ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব, আমি রংপুরে গিয়ে অন্য একজন শ্রোতা সেই আবেদনটা নিচ্ছে, তার ক্লাবের নাম নিচ্ছে ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব। আমি এটা ইতিমধ্যে দেখেছি এবং অভিযোগও করেছি, তার কোনো ফল পাইনি। সেটা হচ্ছে খুলনা এবং রংপুরে ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব নামে তারা 2টি ক্লাবের নিবন্ধন দিয়েছে, যেটা আমাদের জন্য খুবই খারাপ লাগে, কারণ ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব বাংলাদেশ বেতার থেকে নিবন্ধনকৃত। তা আমি চাই একই ক্লাবের নামে আর যেন ক্লাবের নিবন্ধন না পায়, যেটা হয়ে গেছে হোক, কারণ আমরা কারো মনে কষ্ট দিতে চাই না। আমাদের ক্লাবের নামই হচ্ছে ভালোবাসি, আমরা তাদেরকেও ভালোবাসি, যেটা হয়ে গেছে হোক, কিন্তু পরবর্তীতে যেন বাংলাদেশ বেতারের কোনো কেন্দ্র একই নামে 2টি নিবন্ধন না দেয়। আরেকটি আবেদন আছে, কোনো নতুন শ্রোতাই হোক বা পুরাতন শ্রোতাই হোক, কেউ যদি তার ক্লাবের নিবন্ধন পেতে চায় অতি দ্রুত যেন তাকে নিবন্ধন দেওয়া হয়। কারণ দেখা গেল আমরা আজকে কাগজপত্র জমা দিলাম, 6 মাস, 1 বছর, 2 বছরও হয়ে যায়, আমাদের নিবন্ধন আসে না। এটা যেন না হয়, অতি সত্বর যেন এটার ব্যবস্থা নেওয়া হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে এগুলি দাপ্তরিক ব্যাপার, নিশ্চয়ই খুব দ্রুতই সমাধান হবে বা আপনাদের ইচ্ছে মতো আমরা আমাদের যে পরবর্তী কার্যক্রম সেটি পরিচালনা করতে পারবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে কথায়, গল্প, গানে আমাদের সময়টা একদম পার হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমাদের আয়োজনটা শেষ করতে হবে। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। একদম তাই, সবসময় সুন্দর সময়গুলো পলকে মেলায়, তবে স্মৃতিতে জড়ায়, যে স্মৃতি আগামীর জন্য ভালো থাকার সম্পদ তুল্য। তাই তো প্রতিটি মুহূর্তকে সুন্দর, প্রাণবন্ত, উচ্ছল আর আনন্দময় করা উচিত, যেন সেই স্মৃতি ভেবে আগামী দিন আমাদের ভালো কাটে। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো সেতু অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী আয়োজনে। শুভ বিদায়।